সাথে দক্ষতার সাথে এই জাতির রাহবার হিসেবে এই দেশকে কল্যাণের দিকে দুর্নীতিমুক্ত অধিকার যুক্ত কল্যাণকামী একটি দেশে এগিয়ে নেওয়ার তৌফিক দান করুন এবং সকলের সহযোগিতার ভিত্তিতে তা কবুল করুন। আমরা সকলেই বলি আমিন। সম্মানিত হাজির, আমরা কোরআনুল কারীমের সূরা আলে ইমরান আয়াত নম্বর 26 আলহামদুলিল্লাহ অনেকের মুখস্থ, কিন্তু এই আয়াতে কারিমার অর্থ এর বিশ্লেষণ এই আয়াতটি অনুধাবন করতে আমাদের অনেকের কষ্ট। এই আয়াতটি আমাদের জন্য বুঝতে একেবারে টাটকা হয়ে গেছে, ঠিক কি না? আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, নবী আপনি বলুন, কুলিল্লাহুম্মা, হে আল্লাহ, মালিকাল মুলক, রাজত্বের মালিক কে? আল্লাহ। বলেন না সবাই আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে খুশি যাকে ইচ্ছা তাকে এই রাষ্ট্রীয় ক্ষমতা রাজত্ব দান করেন। আর ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে খুশি আপনি তার কাছ থেকে এই রাষ্ট্রীয় ক্ষমতা কেড়ে নিতে পারেন না? পারেন না? বিশ্বাস কি আমাদের হয়েছে? ওয়া তুইজ্জু মান তাশা, আপনি সম্মানিত করেন। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে খুশি আপনি লাঞ্ছিত করেন। সম্মান দেওয়ার মালিকও আল্লাহ, লাঞ্ছনা দেওয়ার মালিকও আল্লাহ, লাঞ্ছিত অপদস্থ করার মালিকও কে? আল্লাহ। এই আয়াতটি বুঝতে আমাদের এখন একেবারে সহজ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা আশ-শুআরা 227 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়াসায়ালামুল লাযীনা যালামু আই মুনকালিবিন ইয়ানকালিবুন, অচিরেই জালিমরা জানতে পারবে তাদের ফিরে যাওয়ার জায়গাটা কোথায়। ঠিক কি না বলুন? ঘোষণাটা কার? আল্লাহ। বর্তমানে বাংলাদেশ সহ সারা বিশ্বে জুলমের মারাত্মক ছড়াছড়ি ছিল এবং আছে, নাকি বলুন? মাত্র কয়েকদিন আগে মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা, মুসলমানদের প্রাণের স্পন্দন ছিলেন হামাসের প্রধান ইসমাইল হানিয়া, হাফেজ ইসমাইল হানিয়াকে শহীদ করা। ইতিপূর্বে তার পরিবারের সকল সদস্যকে, শুধুমাত্র ওনার স্ত্রী পর্যন্ত, আল্লাহ তাআলা তাদের এই শাহাদাত, এই রক্তকে দ্বীনের জন্য কবুল করুন বলি আমিন। বাংলাদেশের এই মহানায়কেরা, এই তরুণেরা, ছাত্ররা পৃথিবীতে যা দেখিয়ে দিল, এইটাকে সামনে রেখে, এই প্রেরণাকে সামনে রেখে মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর তরুণেরা, যুবকেরা তারা অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠবে। আল্লাহ তাআলা এভাবেই বিজয় দেবেন, বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, সবাই বলি আমিন। সম্মানিত হাজির, কিছু কথা খুব সংক্ষেপে আমরা বলবো। আমরা দীর্ঘ 1.5 যুগ এরও বেশি সময় ধরে জুলমের শিকার হয়েছিলাম, ঠিক না? ঠিক বলি। এই জুলমের হাত থেকে, জিন্দির থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিয়েছেন। সেই জুলম সম্পর্কে কোরআন এবং হাদিসে ভয়ঙ্কর কথাগুলো বলা আছে। জালিমদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের অবস্থান অত্যন্ত কঠোর। জুলম সম্পর্কে প্রথম যে কথা, 1 নম্বর কথা হলো, জুলম করা মহাপাপ এবং হারাম। বলেন, জুলম কি? মহাপাপ এবং হারাম। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, মুসলিম শরীফের 2577 নম্বর হাদিস, আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফীমা রাওয়া আনিল্লাহ, হাদিসে কুদসিটা রাসূল বলছেন যে আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দারা, রাওয়া আনিল্লাহি তাবারাকা ওয়া তাআলা আন্নাহু ক্বাল, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হারামতু যুলমা আলাইয়া নাফসি, আমি আল্লাহ আমার উপরে জুলমকে হারাম করে নিলাম। আল্লাহু আকবার। যেটি আল্লাহর
জুলমটা তোমাদের মধ্যেও আমি হারাম করে দিলাম। ফালা তাযালামু, অতএব তোমরা কেউ কারো বিরুদ্ধে জুলম করবে না। কথা কার? আল্লাহ। বলেন না কার? আল্লাহ। তাহলে যারা প্রতিনিয়ত জুলম করেছে এরা হারাম কাজ করেছে, এবং এই জালেমদের সাথে যারা সহযোগিতা করেছে, সঙ্গ দিয়েছে, তারা হারাম কাজকে সমর্থন দিয়েছে। ঠিক কিনা বলুন? 2 নম্বর, জুলম ব্যক্তির জন্য কিয়ামত দিবসে জালিমের বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। জুলম ওই বিষয়টাই তার বিরুদ্ধে সাক্ষী হবে। আল্লাহ রাসূল বলছেন, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, আন আব্দুল্লাহ ইবনে উমর আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الظلم ظلمات يوم القيامة। আল্লাহ নবী বলেন, জুলম কিয়ামতের দিন অনেক অন্ধকার রূপ ধারণ করবে জালিমের বিরুদ্ধে। জালিমের জন্যই সেটি অন্ধকার। 3 নম্বর, জালিমদের ব্যাপারে আল্লাহ তাআলা গাফিল নন। আল্লাহ কি গাফিল? না। বলেন না, আল্লাহ গাফিল। সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্না আল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুল যালিমুন। আল্লাহ। ইন্নামা ইউআখিরুহুম লিয়াওমিন তাশখাসু ফীহি আল-আবসার। আল্লাহ তাআলা বলছেন, তুমি কখনো মনে করো না যে জালিমরা যা করছে সে বিষয়ে মহান আল্লাহ উদাসীন। আসলে যিনি সেদিন পর্যন্ত তাদের অবকাশ দেন, যেদিন সব চক্ষু স্থির হয়ে যাবে, সে পর্যন্ত আল্লাহ একটু ঢিল দেন। আল্লাহু আকবার বলুন। 4 নম্বর কথা, জালিমদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি। কি আছে? কথা বলেন না, শাস্তি। পরিণতি খুবই ভয়াবহ। আল্লাহ পাক বলছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনা আন-নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। অভিযোগ শুধু তাদের বিরুদ্ধে যারা মানুষের উপর অত্যাচার চালায় এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহ করে বেড়ায়, তাদের বিরুদ্ধে অভিযোগ কার পক্ষ থেকে? আল্লাহ। বলেন না, আল্লাহ। অভিযোগ আল্লাহর পক্ষ থেকে। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। বিহ্বল হয়ে আকাশের দিকে চেয়ে তারা ছোটাছুটি করবে। আতঙ্কে নিজেদের দিকেও তারা ফিরবে না। আতঙ্কে নিজের লোকের দিকেও তাকানোর সময় পায়নি। ঠিক। নিজের লোক, আত্মীয় স্বজনকেও মহাবিপদে ফেলে পাহাড়। কি ঠিক না বেঠে? কথাটা কার? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে এরা লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, আতঙ্কে নিজেদের দিকেও তাকানো সুযোগ না। ওয়া আফইদাতুহুম হাওয়াউন, তাদের অন্তর হবে ভয়ানক উদাস। এরপরে আয়াতে আল্লাহ বলছেন, ওয়া আনজিরিন নাস। আমি কি কথাগুলো আমার নিজের বানানো কথা বলছি না? কথা বলেন না কেন? না। কোথায় আছে? সব কোরআন থেকে। ওয়া আনজিরিন নাস ইয়াওমা ইয়াতিহিমুল আযাবু ফায়াকুলুল লাযীনা যালামু রাব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'ir রাসূল আওয়ালাম তাকুনু আqsamtum min qablu ma lakum min
সম্পর্কে তুমি মানুষকে সতর্ক করো, যেদিন তাদের শাস্তি আসবে, যেদিন জালিমরা বলবে, হে আমাদের রব, আমাদের কিছু কালের জন্য সময় দাও, অবকাশ দাও, একটু সময় দাও, আমরা তোমার আহ্বানে সাড়া দেব, রাসূলদের অনুসরণ করব। কিন্তু তখন বললে আর আল্লাহ সুযোগ দেবেন না। বলেন দেবেন নাকি? সুযোগ তো চেয়েছিল নাকি বলেন? হ্যাঁ, শেষ মুহূর্তে আগ পর্যন্ত চেষ্টা চালিয়েছে। ঠেকাচ্ছ না কেন? গুলি করো না কেন? হ্যাঁ, কারণ আমার উপায় নেই, তাও শোনে না। পাগল কাকে? অহংকারী। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আ'তাদনা লিল-যালিমিনা নারা আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইয়াস্তাগীথু ইউগাসু বিমাইন কাল-মুহলি ইয়াশবিল wujuh বি'সাশ শারাব ওয়া যারা বেষ্টনী তাদেরকে পরিবেষ্টন করে রাখবে, তারা পানি চাবে, তাদের দেয়া হবে পানি, তবে গলিত ধাতুর মতো পানিও দেয়া হবে। তাদের মুখমণ্ডল দগ্ধ হবে, পুড়ে যাবে। কত নিকৃষ্ট পানীয়, জাহান্নাম কতই না নিকৃষ্ট আশ্রয়স্থল, বলুন নাউযুবিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি 3029 নম্বর হাদিস, قال يجيء المقتول بالقاتل يوم القيامة ناسيته ورأسه بيده وأوداجه تشخب دما। খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন নিহত ব্যক্তি, মনে করেন সাকিব, এই যে আজকে আবুলাই, রাজশাহী সাকিব আবুলাই, এরা তো নিহত ব্যক্তি নাকি? আবু সাঈদ রহমতুল্লাহ নিহত না? নিহত ব্যক্তি। রাসূল কি বলছেন শুনেন, আল্লাহ রাসূল বলছেন, নিহত ব্যক্তি নিজে হাতে, খুব ভালো করে খেয়াল করেন, নিজে হাতে হত্যাকারীকে তার কপালের চুল আর মাথা ধরে নিয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই নিহত ব্যক্তিরা, হত্যাকারী যারা, গুলি করেছে যারা, গুলির নির্দেশ দিয়েছে যারা, কেমন পিতা যে আমি আমার সন্তানকে গুলির নির্দেশ দিলাম? ঠিক কিনা বলেন? কেমন পিতা আপনি যে লাস্ট মুহূর্তে আগে আপনি অস্ত্র সাপ্লাই দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন গুলি করা? এই তথাকথিত পিতাদেরকে আর এই অভিভাবকদেরকে আর ওই গুলি করেছে যারা, এদেরকে, এই নিহত ব্যক্তিরা, এই আবু রায়হান, সাকিব, আবু সাঈদ, মুগ্ধ, অসংখ্য শত শত হাজার হাজার, এবং এদের কারণে অসংখ্য পুলিশ ভাইরাও নিহত হয়েছে। ঠিক কিনা বলেন? সবই ষড়যন্ত্রের অংশ। এরা এই হত্যাকারীদেরকে, পরিকল্পনাকারীদেরকে কপালের চুল আর মাথা ধরে নিয়ে যাবে এবং ঘাড়ের কর্তৃত রগ হতে, অর্থাৎ যেখানে যেখানে গুলি লেগেছে তখন ওই নিহত ব্যক্তিগুলো, ওই শহীদদের ওখান থেকে রক্ত বের হতে থাকবে। আল্লাহু আকবার বলুন। এরপরে সে বলবে, ইয়াকুল ইয়া রাব্বি, হে আমার রব, হাযা কাতালানি, এই যে আমাকে হত্যা করেছে, এই যে আমাকে হত্যা করেছে, আমাকে গুলি করেছে, আমাকে আঘাত করেছে। এমনকি এইভাবে বলতে বলতে তাকে ধরে নিয়ে আল্লাহ পাকের আরশ আজিমের নিচে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এবার বলুন দেখি, এরা যখন পৌঁছে যাবে হত্যাকারীদের নিয়ে, তখন হত্যাকারীরা ছাড় পেয়ে যাবে না? কথা বলেন না কেন? ছাড় পাবে না। হত্যাকারী জালেম যারা, তারা নিজের পতন, নিজের ধ্বংস তারা নিজেরাই ডেকে আনে। ঠিক কিনা বলুন? ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতুহুম রুসুলুহুম বিল বায়িনাতি ওয়া মা কানু লিয়ুমিনু
দিয়েছি যখন তারা জুলমে লিপ্ত হয়েছে, শুধু তোমরা না, ইতিপূর্বে যারা এসেছে আমি রব্বুল আলামিন তাদেরকে সাইজ করে দিয়েছি। আরেকটি কথা, 6 নম্বর কথা, যেটা আমরাও বলি অনেক সময়, মনেও রাখি, আল্লাহ তাআলা জালিমকে ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না। ঠিক কিনা বলো? ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না। وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الأرض وما كانوا سابقين الله বলেন আমি কারুন, ফিরাউন, হামানকে ধ্বংস করেছিলাম। মুসা আলাইহিস সালাম তাদের কাছে উজ্জ্বল নিদর্শন নিয়ে এসেছিলেন, কিন্তু তারা পৃথিবীতে দম্ভ করেছে, অহংকার করেছে। ওলামায়ে কেরাম কথা বলেছেন, আলেমদেরকে কথা বলতে দেয় নাই, ওলামায়ে কেরামকে অন্যায়ভাবে হত্যা করেছে, ফাঁসি দিয়েছে। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলছেন এরা আমার শাস্তি এড়াতে পারবে না। আল্লাহ শাস্তি এড়ানোর ক্ষমতা নাই। এভাবে অসংখ্য আয়াত এবং হাদিস জালিমদের ব্যাপারে রয়েছে। মাজলুমদের অভিশাপে জালিমদের পতন হয়ে থাকে। মাজলুমদের অস্ত্রফোঁটা, অন্তরের অভিশাপ। একজন মাজলুম 15 বছর ধরে একজন মানুষ, অসংখ্য, আপনারা ডানে বামে লক্ষ্য করেছেন, আমি নিজে সহ, মাজলুম যারা 15 বছর ধরে অনেকে নিজের বাড়িতে রাতে ঘুমাতে পারে না। ঠিক কিনা বলেন? কোথায় রাত কাটিয়েছে, কোথায় দিন পার করেছে। এই যে মাজলুমদের অন্তরের থেকে বেরিয়ে আসা নিঃশ্বাস, এটি জালিমদের জন্য অভিশাপ। ঠিক না ঠিক? عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثه لا ترد دعوتهم الصائم حتى يفطر والامام العادل ودعوه المظلوم يرفعها الله فوق الغمام ويفتح لها ابواب السماء ويقول الرب وعزتي لأنصرنك ولو بعد حين سبحان الله। আল্লাহর নবী বলেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছ থেকে ফেরত আসে না। সুবহানাল্লাহ। নাম্বার 1, 1 নম্বর ইফতারের সময় রোজাদারের দোয়া। সুবহানাল্লাহ বলবেন। 2 নম্বর ন্যায়পরায়ণ শাসকের দোয়া। সুবহানাল্লাহ। দেখেন, ন্যায়পরায়ণ শাসকের দোয়া আল্লাহ ফেরত দেন না। 3 নম্বর হলো মাজলুমের দোয়া। মাজলুমের দোয়া আল্লাহ ফেরত দেন না। আল্লাহ তাআলা তাদের দোয়া মেঘমালার উপরে তুলে নেন এবং তার জন্য আসমানের দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ। মহান রব আল্লাহ তাআলা বলতে থাকেন, আমার সম্মানের কসম, কিছুটা বিলম্বও যদি হয় আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। সুবহানাল্লাহ। সাহায্য করার মালিক কে? আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজকে যখন গভর্নর করে পাঠাচ্ছেন, অনেকগুলো উপদেশ দেওয়ার পরে শেষের দিকে গিয়ে বলছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদোয়া থেকে তুমি সাবধান থাকবে, ভয় করবে, কারণ ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, মাজলুমের দোয়া আর আল্লাহর সাথে কোনো রকমের কোনো পার্থক্য, পর্দা নাই। সুবহানাল্লাহ। মাজলুমের দোয়ার সাথে আল্লাহর দরবার পর্যন্ত কোনো পর্দা নাই, সরাসরি চলে যাবে। তাহলে জালিমদের পতনের সবচেয়ে বড় কারণ হচ্ছে মাজলুমদের কি? দোয়া। মাজলুমরা দোয়া করেছে না করে নাই? করেছে। নিঃশ্বাস ছেড়েছে না ছাড়ে নাই? দীর্ঘ 12 বছর 8 বছর, যার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। বেশি দরকার নাই, একটি ছোট্ট কথা না বললেই নয়। যারা অনেকে আগের থেকে পছন্দ করতেন না, যারা মনে করতেন জালেম, অথবা রাজনৈতিক কারণে হোক, প্রতিহিংসার কারণে হোক, অথবা আদর্শিক কারণে হোক, যে কোনো কারণেই হোক, যতটুকু মনে করতেন জালেম, কিন্তু মহানায়কদের এই ছাত্র আন্দোলনের পর, এই ঘটনার পর বোঝা গেল যে আপনারা, আমরা মানুষ যতটুকু জালেম মনে করতেন তার চাইতে অনেক 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 বড় গুণে জালেম। ঠিক কিনা বলেন? যেগুলো আমরা জানতাম না সেগুলো প্রকাশ হয়েছে। ঠিক না? ঠিক বলুন। আর
আব্দুল্লাহ আমার আজমি হাফিজাহুল্লাহ, বিশ্বের অবিসম্পাদিত একজন ব্যক্তিত্ব, তার সুযোগ্য সন্তান, সেনাবাহিনীর চৌকস একজন অফিসার। আমি সেখানকার কয়েকজন অফিসারের সাথে কথা বলার সুযোগ হয়েছে বহু আগে। তারা বলতেন যে এমন একজন অফিসার ছিলেন, ওনারা বলছেন আজমি স্যার এমন একজন অফিসার, সেনা দিবসে বা কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয়, বুঝতে সমস্যা বা সামান্য একটু কি বলে যে কথা কাটাকাটি অথবা কোনো বিষয়ে, আজমি স্যার যদি ওখানে হাজির হন মুহূর্তের মধ্যে সব ক্লিয়ার। এইরকম একজন ব্যক্তি ছিলেন তিনি, এবং তিনি সিরিয়ালে আসলেন সেনাপ্রধান। বুঝতে পেরেই তাকে আউট, পরিবার জানে না, মা জানে না, কেউ জানে না যে তিনি কোথায়, অথচ তাকে বের করা হলো আয়না মারছে। ব্যারিস্টার আয়না, তাকে বের করা হলো। আপনারা দেখেছেন ভিডিও, ব্রিগেডিয়ার জেনারেল আজমি সাহেব বলেছেন যে আমাকে আজান শুনতে দেওয়া হয় নাই এত বছর, আমি আজান শুনতে পাই নাই, ধারণা করে সময় নির্ধারণ করে নামাজ আদায় করেছি। উনি একটা গামছা দেখিয়েছেন, এই গামছা দিয়ে যত চোখের পানি মুছেছেন উনি বলছেন সেই গামছা যদি চিপা হতো তাহলে ওই পানিগুলো দিয়ে একটা দিঘি তৈরি হয়ে যেত। আর কি দরকার? পিচ্চের মাওলানা কি নাম? রফিকুল ইসলাম মাদানী। রফিকুল ইসলাম মাদানী, তার বর্ণনা অনেকগুলো আছে। একটা ছোট্ট বর্ণনা, ও বলছে যে আমাকে চোখ বেঁধে নিয়ে যাও না, তার আগে হাজির করা হলো ওই যে হোটেলওয়ালা, এখানে বলছে আমার কাছে এসে আমাকে প্রথমত ওই যে দর্জিরা এসে মাপ নেয়, ফিতা দিয়ে মাপ নেওয়া হলো। ঘটনা কি, আমার মাপ নিচ্ছে কেন? আমি তো বুঝলাম না, আমাকে জুব্বা টুব্বা বানাই দেবে না কি করবে? মাপ নেওয়া হলো, মাপ নেওয়ার পরে এরপরে চোখ বেঁধে আমাকে নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার পরে একটা জায়গায় নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে কোনো শব্দ নাই, কথা নাই, এবং সম্ভবত উনি বলছেন যে আমাকে যখন চোখ খোলা হলো, আমি যতটুকু জানি বুঝলাম তাদের ওই যে হাতির ঝিল ওইখানে নেওয়া হয়েছে। সেখানে যাওয়ার পরে ওই এই সময়ের ব্যবধানে কয়েক ঘন্টা যেন বললো যে এত ঘন্টার ব্যবধানে আমাকে এসে আমার জুব্বা পায়জামা যা পরেছিলাম এগুলো চেঞ্জ করে ওই শার্ট পরানো, আধুনিক শার্ট প্যান্ট এগুলো পরানো। আমার টুপি তো আগেই সরাই দিয়েছে। পরানোর পরে একটি জায়গায় আমাকে বসানো। বসানোর সাথে সাথে দেখলাম কিছুক্ষণের মধ্যে আমার পাশে সুন্দরী এক নারী এসে বসল। ওদের সেট করা ক্যামেরাম্যান রেডি। মেয়েটাকে বলা হচ্ছে ওর ঘাড়ে হাত দাও, আমাকে বলা হচ্ছে ওকে ওর দিকে তাকাও। মানে এই ছবি তুলে রফিকুল ইসলাম মাদানীকে বিশ্বময় প্রচার করা হবে যে চরিত্র খারাপ। রফিকুল ইসলাম মাদানী বলছেন এ হচ্ছে একটি নমুনা। জিজ্ঞেস করা হলো যে এটা কেন? আমাকে নিয়ে চলো অফিসে, টিভি প্রধানের সাথে কথা বলবো। পাশ থেকে একজন বলছে এটা তো তার পরিবার। জুলমের আর কিছু দরকার আছে? এইভাবে করে একের পর এক জুলম নির্যাতন চালানো হয়েছে। এই ছাত্র আন্দোলনের সময় আপনাদের প্রাণপ্রিয় ইমাম সাহেব ছিলেন সাবেক মাওলানা আফজাল হোসেন হামিদ, চেনেন না? তিনি রোগী দেখতে গেছেন হাসপাতাল, সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হলো, অ্যারেস্ট করা। এত নিরীহ মানুষ। আপনাদের সম্মানিত খতিব সাহেব, আপনাদের খতিব সাহেবকে পর্যন্ত মোবাইল করে হুমকি দেওয়া হয়েছে। আপনি এই ধরনের বক্তব্য দেন, আপনি সরকারের বিরুদ্ধে উস্কানি দিয়েছেন। 17 তারিখ জুলাইয়ের 17 তারিখ বিকেল বেলা এখানে আশুরা উপলক্ষে একটা মাহফিল হয়েছিল। সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে খলিফা হিসেবে গ্রহণ না করার জন্য যে কারণ 5টি পয়েন্টে কথা বলেছিলাম। সেই 5টি পয়েন্টে কোন কথা কি বলেছি সেটা নাকি গেছে সরকারের বিরুদ্ধে। আমি বললাম যে কোন শব্দটি আমার সরকারের বিরুদ্ধে গেছে আমাকে বের করে দেখান, বলেন। আমি কাকে ইন্ডিকেট করে সরাসরি কথা বলেছি দেখান। এভাবে করে হুমকি দেওয়া হয়েছে। ইমামদের, আলেমদের
স্তব্ধ করে রাখার চেষ্টা করা হয়েছে। এই জগদ্দল জুলুম থেকে জাতিকে মুক্তি দেওয়ার জন্য ওই সমস্ত মহানায়করা রাস্তায় নেমেছে। আমরা ইতিহাস পড়েছি, 1971 আমরা দেখি নাই, যেহেতু আমারও জন্ম তখন হয়, কিন্তু 24 সালের মুক্তিযুদ্ধ আমরা দেখেছি এবং আমরা গর্বিত যে আমাদের সন্তানেরা এই মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, ইসলামের ইতিহাসে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের যুগে যেগুলো দেখতে পাই তার নমুনা আমরা দেখতে পেলাম এই 2024 সালে। ঠিক কিনা বলুন? ইসলামের ইতিহাসে হযরত খানাসা একজন মহিলা, তিনি কবি, জিহাদের ডাক আসলো, 3 সন্তানকে তিনি সাথে করে নিয়ে জিহাদের ময়দানে হাজির হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রাত্রে তাঁবুর মধ্যে বসে সন্তানদেরকে তিনি নসিহত করছেন, বাবা আমার কথা চিন্তা করবেন, বীর বিক্রমে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য লড়াই করবে। যদি আল্লাহ তোমাদের হায়াত রাখে তাহলে আমি গাজীর মা হিসেবে আল্লাহর কাছে গর্ব করব, আর যদি তোমরা শহীদ হয়ে যাও কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে শহীদের মা হিসেবে দাঁড়াতে পারব। সুবহানাল্লাহ। তিনি ফিরে আসলেন, যুদ্ধ শুরু হলো, কঠিনতম যুদ্ধ পরাশক্তির সাথে। এই জিহাদে যদিও মুসলমানদের বিজয় হয়েছে, তারপরে ওই 3 ভাই তারা শাহাদাত বরণ করেছে। মদিনার মানুষগুলো অপেক্ষায় আছেন, মাও পর্দা আড়ালে আছেন, হয়তো আসামি আছেন যে সন্তানরা হয়তো আসবে। পাশ দিয়ে যাওয়ার সময় একজন বললেন, ও খানাসা, অমুকের মা, আমি তোমার সন্তান বড় অমুক, তার পাশেই ছিলাম, একই সাথে লড়াই করতে করতে, বীর বিক্রমে লড়াই করতে করতে আমার চোখের সামনে এসে শাহাদাত বরণ করেছে। ভেতর থেকে মা উচ্চারণ করলেন আলহামদুলিল্লাহ। আরেকজন যাওয়ার সময় খবর দিলেন, আপনার 2য় সন্তান নাম অমুক, সেও শহীদ হয়ে গেছে। আরেকজন খবর দিলেন, আপনার 3 নম্বর ছেলে, সেও শহীদ হয়েছে। ইতিহাস বর্ণনা করছে, মা খানাসা একটু কাঁদলেন, সামান্য একটু সময়, এরপরে তিনি আনন্দিত হলেন, ঘর থেকে বেরিয়ে আসলেন, ওই মুহূর্তের জন্য একটু জোরে হাসতে শুরু করলেন। লোকেরা মনে করলো, বলাবলি করতে লাগলো যে 3টি সন্তান শহীদ হওয়ার কারণে মানুষ শোকে পাথর হয়, অনেকে কাঁদতে কাঁদতে পাগল হয়ে যায়, মনে হয় মা পাগল হয়ে গেছে। এই শব্দটা ওনার কানে যাওয়ার সাথে সাথে উনি চিৎকার দিয়ে বলছেন, ও আল্লাহর বান্দারা, ও নবীর উম্মতেরা, আমি ওদের মা খানাসা, আমি পাগল হই নাই। আমি আজকে আনন্দ করবো না তো কে করবে? আমি এমন 3 সন্তানের মা, যেই 3 সন্তানকে আমি আল্লাহর জন্য উৎসর্গ করতে পেরেছি। কিয়ামতের ময়দানে আমি 3 শহীদের মা হিসেবে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো, এই জন্য আমি আনন্দ করছি। আমরা এগুলোর নমুনা এই 2024 সালের মায়েদেরকে দেখলাম। অনেক মা বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছে। ঠিক কিনা বলেন? এক সন্তান এসেছে, আরেক সন্তানকে নিয়ে হাজির হয়ে গেছে। বাবা তার সন্তানকে টান দিয়ে সামনে নিয়ে এসে বলছে, এই যে নাও, সামনে দিলাম, চালাও গুলি মাস। তাহলে এদের বিজয় হবে না তো হবে না? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলার দরবারে এর জন্য শুকরিয়া আদায় করা দরকার। পৃথিবীর ইতিহাস পাল্টাতে পারে তরুণেরা, যুবকেরা, ছাত্ররা, এটাই ইতিহাস সাক্ষী। ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা এদেরকে কবুল করুন। আমরা সকলেই বলি আমিন। এই মুহূর্তে আমি আপনাদের কয়েকটি বিষয় দৃষ্টি আকর্ষণ করব। বিজয় অর্জন করা সহজ, কিন্তু বিজয় ধরে রাখা খুব কঠিন। গভীর ষড়যন্ত্র এখনো আছে। ঠিক কিনা বলুন? দ্বিতীয় দিন, বিজয়ের দ্বিতীয় দিন, প্রথম দিনেও টার্গেট ছিল। প্রথম দিনে টার্গেট ছিল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত। যখন কোনোভাবেই কন্ট্রোল হলো না, কিছুটা চেষ্টা করেছে, পারে নাই, কিন্তু বিরাট একটা পরিকল্পনা ছিল যে থানাগুলোতে আক্রমণ করে হিউজ সংখ্যক পুলিশ মেরে ফেলা হবে, যেন পুলিশরা রাগে তারা ঝাঁপিয়ে পড়ে পাবলিকের উপরে, অথবা এটাকে দৃষ্টে দেখানো যায় যে এই দেশে এই আইন প্রয়োগকারী সংস্থার উপরে এটা করা হয়েছে। এটা ছিল একটা টার্গেট। দ্বিতীয় আরেকটা টার্গেট ছিল সংখ্যালঘু, আমাদের আশপাশে যে সমস্ত অন্য ধর্মের ভাই বোনেরা আছেন, তাদের উপাসনালয়, মন্দির, গির্জা, বাড়ি, প্রতিষ্ঠান, এগুলোর উপরে পরিকল্পিতভাবে আক্রমণ করে 10টা এই আন্দোলনকারী ইসলামপন্থীদের উপরে চাপানো। ঠিক কিনা বলেন? তার বাস্তব ঘটনা আমি আপনাদের সময়, পরের দিন যখন সাহেববাজার 0 পয়েন্ট বড় রাস্তায় আল্লাহর বান্দারা, ইসলামী আন্দোলনের লোকেরা, যুবকেরা কথা বলছেন, বিক্ষোভ করছেন, এখানে
শুকরিয়া আদায় করছেন, ঠিক সেই সময় জনগণের বন্ধু সেনাবাহিনীর পক্ষ থেকে একজন এসে রিপোর্ট করলেন, গোয়েন্দা বিভাগের রিপোর্ট আছে, আপনারা তাড়াতাড়ি এই সাহেববাজার সহ আশপাশে যতগুলো মন্দির আছে পাহারা বসা, কারণ আমাদের কাছে রিপোর্ট হচ্ছে আজকে এখনই আক্রমণ হবে এবং এই দোষটা আপনাদের উপরে চাপানো। কালকে করলে আপনাদের উপরে চাপানো যাবে না, আজকে করে আপনাদেরকে দোষ চাপাবে। সেক্ষেত্রে তড়িৎ সিদ্ধান্ত নিয়ে তারা প্রত্যেকটা মন্দিরে 20 জন করে এবং একজন সেনা সদস্য সহ সেখানে পাহারাদার বসিয়ে এই ষড়যন্ত্র মোকাবেলা করা হয়েছে। সুতরাং ষড়যন্ত্র কিন্তু ভেবে নাই, শয়তান কি বসে থাকে না। অতএব আপনাদেরকে সচেতন হতে হবে। 1 নম্বর, শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। বলেন না কার? আল্লাহ। 2 নম্বর, আল্লাহ এই বিজয় দিয়েছেন বলে কেউ আমরা অহংকারী হয়ে যাব না, অহংকারী হওয়া যাবে না। 3 নম্বর কথা হচ্ছে আমরা কেউ প্রতিহিংসার বশবর্তী হব না। ইমানদার মুসলমান কখনো প্রতিহিংসা পরায়ণ হতে পারে না। আল্লাহ বিজয় দিয়েছে, এখন করতে হবে। ইতিমধ্যেই যারা যে সমস্ত দুষ্কৃতিকারী সরকারি বেসরকারি এবং বিভিন্ন ব্যক্তির স্থাপনা প্রতিষ্ঠান সম্পদ আক্রমণ করে ভাঙচুর করেছেন, লুণ্ঠন করেছেন, আমরা বরাবরই তাদেরকে বলে আসছি, সতর্ক করছি, এটি কেউ করবেন তো অবশ্যই না। এবং ইতিমধ্যে যারা এগুলি করেছেন, বিভিন্ন জিনিসপত্র মূল্যবান সামগ্রী ছোট হোক বড় হোক যারা নিয়ে গিয়েছেন, বারবার বলা হয়েছে। আজকেও আমার কাছে চিঠি এসেছে, 2 দিন আগে আমাকে সমন্বয়কদের পক্ষ থেকে ফোনও করা হয়েছিল। তারাও বলেছে যে স্বেচ্ছায় সদিচ্ছায় আপনারা এগুলি পৌঁছে দেবেন, কারো ব্যাপারে কোনো অভিযোগ নেই, অভিযোগ করাও হবে না। এবং আরো একটা চিঠি আজকে এখানে আমার কাছে দেওয়া হয়েছে, যদি এই এলাকার কেউ নগর ভবনের কোনো জিনিস কারো কাছে থেকে থাকে, আপনারা হয় সেখানে যদি নাও পারেন, এই মসজিদের কথা বলা হয়েছে, রাজার হাতা জামি মসজিদ, এখানেও যদি আপনারা রেখে যান, ওরা সময় মতো এখান থেকে নিয়ে জায়গা মতো তারা স্থাপন করবে। আপনাদের মাধ্যমে আমি এলাকার ওয়ার্ডবাসীকে জানাচ্ছি, যদি এমন কেউ থেকে থাকে অবশ্যই আপনারা এটি করবেন। আমরা যখন এই কথাগুলো বলছি, আমার ব্যক্তিগত আইডি থেকে এই কথাগুলো গিয়েছে, আপনারা দেখেছেন। যখন আমরা এগুলো বলছি, অনেকে বলছেন যে হুজুর 15 বছরের খুব আমাকে জানেন। 2 নম্বর কথা, আমাদের তো এগুলো জিনিস আমাদেরগুলো দিতে করেছেন, আমরাই নিচে অসুবিধা দিই। 3 নম্বর যুক্তি দেখেন, এতে 2টো যুক্তি। আর 3 নম্বর আবার না, এই রাসূলের জীবন থেকে আছে, জিহাদের ময়দানে গনিমতের মাল নিয়ে তো কোনো সুবিধা 3টা যুক্তি চলবে না। কারণ 1 নম্বর হলো মুসলমানরা কি করবে? ওয়াল কাযিমিনা গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ রাসূল মক্কা বিজয় করে কি করেছেন? ক্ষমা করে দিয়েছেন। মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বিমান থেকে নামার পরে বের হওয়ার পরে যে বক্তব্যটা দিয়েছেন আপনারা শুনেছেন। উনি প্রথম কথাই বলেছেন, গোটা বাংলাদেশ একটি পরিবার, এই নীতিতে চলবে, কোন বিভেদ নয়। এতদিন পর্যন্ত স্বাধীনতার পক্ষে আর বিপক্ষে দুটো ভাগে ভাগ করে রাখা হয়েছিল, ঠিক কিনা বলেন? এখন কোনো পক্ষ নয়, এখন সবাই আমরা বাংলাদেশি, আমরা সবাই স্বাধীনতার পক্ষের শক্তি, ঠিক না বেঠিক বলেন? কোনো বিপক্ষীয় শক্তি নাই, সব পক্ষে, কোনো ভাগ করা চলবে না, এক জাতি আমরা। 2 নম্বর হচ্ছে যে আপনার আমার সম্পদ হলেও এটি নষ্ট করার অধিকার আমার নেই। কারণ ওখানে আপনার আমার সম্পদ দিয়ে যা আমি করলাম, ওটা আমার এরকম করতে তো অনেক সময় লাগবে এবং অর্থ নষ্ট হবে, ঠিক কিনা? সুতরাং কেন নষ্ট করবো? আমাদেরকেই তো আমার গড়ে তুলতে হবে, আমাকেই তো আবার ওখানে বসতে হবে, ঠিক না বেঠিক? সুতরাং এটার সুযোগ নাই। 3 নম্বর হলো গনিমতের মাল হিসেবে আপনি নেবেন, ইসলামের শরীয়ত কোরআন এবং হাদিসের আলোকে এটা জায়েজ না, এটা হারাম। আল্লাহ রাসূলের জীবনে এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার যুগে ঘটনা আছে, জিহাদের ময়দান বিজয় হলো, গনিমতের মাল এক জায়গায় করতে বলা হলো, সেটি বণ্টন করা হবে। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন গনিমতের মাল হচ্ছে 5 ভাগের, এখানে বণ্টন হবে, রাষ্ট্র কতটুকু পাবে, যারা অংশ নিয়েছে তারা কতটুকু পাবে, কিভাবে, এটা কোরআনে বলে দেওয়া আছে। তো সেভাবে বণ্টন করা হবে, বলা হলো সবগুলো এক জায়গায় করো। একজন সাহাবী, একজন মুজাহিদ, তিনি আনলেন, কিন্তু পুরোটা আনলেন না, গোপন করে রাখলেন। আল্লাহ রাসূল জানতে পারলেন,
না দেওয়া পর্যন্ত আমি তার ব্যাপারে জাহান্নামের ঘোষণা দিচ্ছি। আল্লাহু আকবার। তাহলে এই যে যুক্তি দেখাবেন গনিমতের মাল আমি নিব, এটা নিতে পারবেন না, এটা সম্পূর্ণ হারাম হবে। অতএব এটার থেকে অবশ্যই বিরত থাকবেন। আর যাদের ঘরে ঘরে গিয়েছে তারা অবশ্যই এগুলি ফেরত দেবেন, জায়গা মতো পৌঁছে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। সকল প্রকারের ষড়যন্ত্রের ব্যাপারে অবশ্যই সজাগ থাকবেন। দেশ করো সমালোচনা নয়, গঠনমূলক পরামর্শ দেবেন, গঠনমূলক পরামর্শ দেবেন। এই যে ছাত্র আন্দোলনের সেবা হাসালার যারা ছাত্ররা, ছোট ছোট বাচ্চা, এরা না চাকরি করে না কিছু করে, স্কুলের ড্রেস পরে, বিএনসিসির পোশাক পরে, স্কাউটের পোশাক পরে, গার্লস গাইডের পোশাক পরে, আপনার এডমিশনের পোশাক পরে, স্কুল কলেজে ইউনিফর্ম পরে আজকে ট্রাফিকের দায়িত্ব পালন করছে কয়েকদিন ধরে। ঠিক না বেটি বলে? ওদেরকে কেউ বেতন দিছে না, কিচ্ছু দেয় নাই, স্বেচ্ছায় করছে। এরাই তো দেশ করবে, এরাই তো জাতি করবে। তবে আমাদের শিক্ষা আছে এই যুবকেরা, তরুণেরা একটি শিক্ষা দিয়ে গেল, সেটি হচ্ছে এই যে অন্যায় দুর্নীতি করার ক্ষেত্রে এখন কেউ যদি চিন্তা করে 17 বার ভাববে যে ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু রাস্তায় নামবে, খবর কিন্তু আছে। ঠিক না বেটি বলে? তবে তার চাইতে বড় কথা হচ্ছে অন্তরের মধ্যে ঢোকাতে হবে কার ভয়? আল্লাহ। বলেন না কার ভয়? আল্লাহ ভয়। আল্লাহ তাআলা এই নরসাতুল মহানায়কদেরকে কবুল করুন। এদেরকে আমরা সমালোচনা না করে আমরা এদেরকে পরামর্শ দেব। আল্লাহ তাআলা এদেরকে সঠিক সিদ্ধান্তে, সঠিকভাবে জাতির কল্যাণে তাদেরকে দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আমিন। আমরা আবারও বলছি আল্লাহুম্মা আমিন। এবং আবারও ঘোষণা দিচ্ছি, আজকে যে ছেলেটি মোহাম্মদ আলী রায়হান গত 5 তারিখে যে গোলাগুলিতে নিহত হয়েছে, দুঃখজনক হলো সত্য, এটা রাজশাহী মহানগরীর জন্য, শান্তির নগরী রাজশাহী আমরা গর্বিত ছিলাম যে সারা দেশের চাইতে তুলনামূলকভাবে রাজশাহী কি ছিল? শান্তিময় ছিল এই আন্দোলনের মধ্যেও, নাকি বলেন? এর মধ্যেও কিন্তু ছিল, কিন্তু একেবারে শেষ মুহূর্তে বিদায় হচ্ছে ওইদিকে, আর এদিকের মাথা মোটারা কিছুই বুঝতে পারছে। হ্যাঁ, ওই মুহূর্তে গুলির নির্দেশ। ঠিক কিনা বলেন? কথাটা না বলে থাকতে পারছি না আসলে, যে আমি এমন পিতা, হ্যাঁ আমরা তো বলে থাকি নগর পিতা, নাকি? আমি এমন পিতা যে আমি আমার সন্তানদেরকে গুলির জন্য আমার গাড়িতে অস্ত্র বহন করে নিয়ে এসে দিলাম, আর নির্দেশ দিলাম গুলি করা। যুবকদেরকে সিদ্ধান্ত নিতে হবে, ওয়াদা করতে হবে। এমন কোন লিডারের পেছনে, এমন কোন নেতার সাথে আমি আর নেই যে নেতা অস্ত্র নিজে হাতে তুলে নেয়, অন্যায় সিদ্ধান্ত নেয়, যে পিতা হয়ে সন্তানকে গুলির নির্দেশ দেয়। ঠিক না বেটি? যে নেতা জনগণকে এবং নিজের দলের লোকজনকে বিপদে ফেলে পালিয়ে যায়, তাদের সাথে আমরা থাকতে চাই না। এই সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, হেফাজত করুন। আমরা সকলে বলি আমিন। আমরা চেষ্টা করব জানাজে অংশগ্রহণ করার। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। জি, সর্বশেষ আরেকটি কথা হচ্ছে এই, গতকালকে আমারই আত্মীয় আছে ঢাকা কল্যাণপুরে কেয়ারি বুরুজ, সেখানে সহ বিভিন্ন জায়গায় আপনারা লক্ষ্য করছেন এই সুযোগে, এখন তো পুলিশ নাই, এখনো পুলিশ আসে নাই, এই সুযোগে একদল দুষ্কৃতিকারী, এটাও একটা ষড়যন্ত্র, কিন্তু ডাকাতির নামে বিভিন্ন এলাকায় ঢুকতেছে। গত রাত্রে সম্ভবত রাজশাহী কোন এলাকা যেন, উপশহর 16 নম্বর ওয়ার্ড, তারপরে এদিকে অনেকটা এলাকা, বেলদারপাড়া সহ কয়েকটি এলাকায় ঢুকেছিল। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, যুবকেরা, ছাত্ররা, এরা পাহারা দিচ্ছে রাত জেগে জেগে। আপনারা যে এলাকায় সেনাবাহিনীর যে দায়িত্বে আছেন তাদের নম্বরটা অবশ্যই কাছে রাখবেন। আপনার সামান্যতম বুঝলে ফোন দেবেন, নিজেরাও সচেতন হন। এই যুবকদের সাথে, ছাত্রদের সাথে কয়েকদিন অন্তত আপনারা নিজেরাও একটু রাত জাগেন। পারবো না ইনশাআল্লাহ? সমুচিত জবাব দিতে হবে, ঐক্যবদ্ধভাবে এদের জবাব দিতে হবে। এই ষড়যন্ত্রের দামকে, এই জালকে ছিন্ন ভিন্ন করতে হবে ইনশাআল্লাহ। দেশ আমার, মাতৃভূমি আমার, বাড়ি আমার, সম্পদ আমার, রক্ষা করার দায়িত্ব আমার। ঠিক না বেঠিক? এই ব্যাপারে সচেতন থাকবেন, সজাগ হবেন। আর যারা এগুলি করছে এরা কিন্তু একটাও পার হবে না। সবগুলো ভিডিও ফুটেজ আছে না? আছে, সবগুলো আছে। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা একটু ছাড় দিয়েছি,
ছাত্রদেরকে বলছে, আমরা আলেমদেরকে, ইমাম সমিতির দায়িত্বশীল আমাদেরকে বলছে যে আপনারা হুজুর আপনারা একটু বলেন, আমাদের কাছে কিন্তু সব আছে, আমরা যখন শুরু করব তখন কিন্তু আর বিপদে পড়লে আমাদের দৌড় দিবে। আপনারা বলেন পাবলিককে, জনগণকে, তারা নিজেরা সচেতন হোক, জানিয়েছে দিয়ে দিক, আর এগুলো থেকে বিরত থাকুক। যারা এগুলি করছে, সেনাবাহিনীর ঘোষণা যে আমরা সময় মতো কিন্তু সাইজ করবো যদি বন্ধ না হয়। সুতরাং আমরা সতর্ক হই আর নিজেরা সচেতন হই। আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণের পথে, মুক্তির পথে, দেশ গড়ার পথে কবুল করুন। সবশেষ কথা হলো, আল্লাহ রাসূল জিহাদের ময়দান থেকে ফিরে মদিনায় মুসলমানদের লক্ষ্য করে বললেন, রাজানা মিনাল জিহাদিল আসগরি ইলাল জিহাদিল আকবার। সবগুলো বিজয় হয়েছে। এরপরে রাসূল বলছেন, ছোট জিহাদ থেকে ফিরে এবার আমরা বড় জিহাদের দিকে পাড়ি দিলাম। তার মানে বিজয়গুলোকে রাসূল ছোট জিহাদ বলেছেন, সমাজ গড়া, দেশ গড়াটাকে রাসূল বলেছেন বড় জিহাদ। এখন বড় জিহাদ কিন্তু এখন, ঠিক কিনা বলেন? আল্লাহ বিজয় দিয়েছেন, কিন্তু এখন সুন্দরভাবে গড়ে তোলা এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। শুধু ওই 17 উপদেষ্টার না, শুধু ওই ছাত্রদের না, আমাদের সকলের দায়িত্ব, ঠিক কিনা বলেন? অতএব আমরা নিজ নিজ জায়গা থেকে প্রত্যেকেই দেশপ্রেমে উজ্জীবিত হয়ে, উদ্বুদ্ধ হয়ে, দেশপ্রেমকে অন্তরে লালন করে আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে আমরা সমাজ গড়া, দেশ গড়া, জাতির